আমরা অনেক সময় সব কিছুই পরিবার থেকে পাই না। আমাদের মা বাবারা সব সময় সব কিছু দিতে পারে না। যদিও বা কিছু খামতি থাকে তাদের দেওয়াতে, যদিও বা কিছু কমতি থাকে, আমরা যখন বড় হব, আমরা যখন বুঝবো, সেই খামতিগুলোকে পূরণ করব। যেটা তারা শিখিয়ে উঠতে পারিনি, সেটা আমরা নিজেরা নিজেরা শিখে নেব। অবশ্যই সেই শেখাটা ভালো হবে। আমাদের এই শিক্ষা দীক্ষা যেটা বই পুস্তক পড়ার কথা বলছি না, যে শিক্ষা, যে আচরণ, যে সভ্যতা, ভদ্রতা, যে নর্মতা, এই বিষয়গুলো অনেক সময় আমরা নাও পেতে পারি পরিবার থেকে, নাও শিখতে পারি। কিন্তু এটাকে আপনাকে শিখতে হবে, এটাকে কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে। আমরা শিখিনি বলে এগুলো বর্জন করে জীবনে চলবো, তা কিন্তু হয় না। আপনাকে নিজে থেকে অর্জন করতে হবে, নিজে থেকে শিখতে হবে কোনটা সভ্যতা, কোনটা ভদ্রতা, কাকে বলে যে নর্ম স্বভাব। এই যে এই জিনিসটা, এটা আপনি যদি কখনো নাও পেয়ে থাকেন পরিবার থেকে, এটাকে আপনাকে নিজের চেষ্টায় অর্জন করতে হবে, নিজে থেকে এটাকে শিখতে হবে। কারণ কারণ আপনার যে অন্য মানুষের সঙ্গে আচরণ, অন্য মানুষের সঙ্গে ব্যবহার, অন্য মানুষের সঙ্গে মেলামেশা, এই যে ধরন, এই পদ্ধতি, এই জিনিসটা কিন্তু আপনার খুব দরকার জীবনে। আপনি যদি একটা মানুষকে সম্মান করেন, আপনি যদি একটা মানুষকে সহ্য করেন, একটা মানুষকে যদি আপনি তার সাথে ভদ্র আচরণ করেন, তাহলে কিন্তু আপনি একজন পারফেক্ট মানুষ হতে পারেন। আপনিও কিন্তু অপর মানুষের কাছ থেকে সম্মান পেতে পারেন। আমরা অনেক সময় অনেকে ভাবি যে এ চেনা না, এ জানা না, একে আমি কোনোদিন দেখিনি, নতুন এর সাথে পরিচয় হয়েছে, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এ তো বাইরের মানুষ, কেন এর সাথে ভালো ব্যবহার করব, কেন ওই মানুষটিকে আমি সম্মান দেখাবো, তাকে সম্মান দেখিয়ে আমার কী হবে, সে তো আমার কাছের মানুষ না। বা অনেক সময় আমরা কী করি, কেউ আমাদের একটা কোনো খারাপ মন্দ কথা বললে, আমাদের সঙ্গে একটু এমন সেমন ব্যবহার করলে, সঙ্গে সঙ্গে আমরা কী করি, তার মুখের উপরে ঢাকাস করে জবাবটা দিয়ে দিই। আর সঙ্গে সঙ্গে তাকে 5টা কথা শুনিয়ে দিই, সঙ্গে সঙ্গে তাকে আমরা জব্দ করে দিই, তাকে শায়েস্তা করি, করে তারপরে বলি যে পেরেছি, এই মানুষটিকে উচিত শিক্ষা দিতে পেরেছি, এই মানুষটির মুখের উপরে জবাবটা দিতে পেরেছি, এই মানুষটিকে শায়েস্তা করতে পেরেছি, এই মানুষটিকে এমন কিছু শুনিয়ে এসেছি, এমন কিছু বলে এসেছি, যাতে করে এই মানুষটি কোনো দিন আমাকে আর সেই সমস্ত কথাবার্তা করবে না। এই মানুষটিকে আজকে আমি এতটাই অসম্মানিত করেছি, এতটাই আমি তাকে লজ্জায় ফেলেছি, জীবনে কখনো ভুলতে পারবে না। এই যে একটা প্রাউড ফিল করি আমরা একটা মানুষের সঙ্গে আচরণ করার পরে, যে আমি এটা পেরেছি, আমি এটা করতে পেরেছি, উচিত কথা বলেছি, উচিত শিক্ষা দিয়েছি। এই যে উচিত কথা বলা, উচিত শিক্ষা দেওয়া, এইটাও কিন্তু একটা সভ্যতা, ভদ্রতার পর্যায়ে পড়ে। একজন ভালো মানুষ, একজন সভ্য মানুষ, যেই মানুষটি প্রতিনিয়ত একটা মানুষকে সম্মান দিতে জানে, সেই মানুষটি কিন্তু কখনোই একটা এই ধরনের আচরণ করবে না সামনের মানুষটির ওপরে। সেই মানুষটি সবসময় যেই পরিস্থিতিতে থাকুক না কেন, এবং যেই মানুষের যেই রকমই ক্যারেক্টার হোক না কেন, তাকে সম্মান দিয়ে কথা বলবে, তাকে সমঝে কথা বলবে, সেই মানুষটির সঙ্গে পোলাইট একটা ব্যবহার সে করবে। এটাই হচ্ছে তার ভদ্রতা, তার সভ্যতা, এটাই হচ্ছে তার শিক্ষা। আমি যে কী শিক্ষা পেয়েছি, আমি কী শিক্ষা অর্জন করেছি, আমি মানুষটা কীরকম, আমি কতটা ভদ্র, কতটা সভ্য, এইটা কিন্তু প্রকাশ হয় আমার ব্যবহারে। আমি সামনের মানুষটির সঙ্গে যেরকমভাবে আচরণ করব, সামনের মানুষটিকে আমি যেইভাবে হ্যান্ডেল করব, সেই মানুষটা খারাপ হোক না কেন, তার মানে এই নয় যে আমাকে খারাপ হতে হবে। সেই মানুষটা ভালো হোক, তার মানে এই নয় যে সে তো ভালো, আমি খারাপ করলেও সেই মানুষটি ভালোভাবে নেবে। এটা একদমই ভাবলে ভুল ভাবনা হবে। আমার আচার আচরণ, আমার ভদ্রতা, সভ্যতাই কিন্তু আমাকে ওপরে তুলে নিয়ে যেতে পারে। আমার যে সুনাম, আমার যে চরিত্র, সেই জিনিসটা, এই যে অচেনা অজানা মানুষ বা চেনা পরিচিত, তারা যে বয়ে নিয়ে বেড়ায়, এটাই কিন্তু আমার প্রাপ্তি।
প্রাপ্তি একজন মানুষ হিসাবে। একটা খারাপ মানুষকে মানুষ কতদিন মনে রাখে? সেই মানুষটা হতে পারে কোনো মানুষকে জব্দ করেছে, অতি শিক্ষা দিয়েছে, তার মুখের উপরে কথা শুনিয়ে দিয়েছে কিছুটা সময়ের জন্য। সেই সময়টুকু হয়তো সেই মানুষটি 10টা মানুষের কাছ থেকে প্রশংসা পাচ্ছে যে না ঠিক করেছে। কিন্তু পরবর্তী সময় দেখা যাবে যে এই মানুষটিকে নিয়ে তারা আলোচনা করছে, এই মানুষটিকে তারা ভুল বুঝছে তার ওই সময়কার ওই আচরণের জন্য। কিন্তু তুমি যদি ভদ্রভাবে, সুন্দরভাবে, সেই মার্জিতভাবে সম্মান প্রদর্শন করে সেই মানুষটির সঙ্গে কথা বলে বেরিয়ে চলে আসো, তাহলে তোমার যে আচরণ, তোমার যে ব্যবহার, এইটি কিন্তু একটা খারাপ মানুষও আরেকটা খারাপ মানুষের সঙ্গে আলোচনা করতে বাধ্য যে এই সময় এই ব্যাপারটাকে কীভাবে হ্যান্ডেল করেছে। এত কিছু হওয়ার পরেও, এত খারাপ আচরণ পাওয়ার পরেও সেই মানুষটি কীভাবে এত ভদ্র তা দেখিয়েছে, সে তাকে সম্মান দেখিয়েছে। এই যে লোকের মানুষের মুখে মুখে একজন মানুষের যে প্রশংসা, একজন মানুষকে যে ভালো বলা, একজন মানুষকে ভালো মানুষ বলা, এটাই কিন্তু আমাদের পরম প্রাপ্তি, আমাদের কিন্তু পরম পাওয়া। তাই সবসময় মানুষকে অসম্মান করে, মানুষের মুখে মুখে তর্ক করে, খারাপ কথার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে, উচিত কথার শিক্ষা দিয়ে আমরা বাহবা হয়তো কিছুক্ষণের জন্য কুড়াই, কিন্তু সারা জীবনের জন্য যদি আমরা কারো কাছে বাহবা পেতে চাই, সারা জীবনের জন্য যদি আমাদের সম্মানটাকে ধরে রাখতে চাই, যে একটা ভালো মানুষ হিসেবে যদি আমি পরিচিত হতে চাই, তাহলে অবশ্যই সামনে যেই মানুষটি থাকুক না কেন, যেই পরিস্থিতিই হোক না কেন, তোমাকে তোমার জায়গায় ঠিক থাকতে হবে। তুমি যে ভালো মানুষ, তুমি যে একজন ভদ্র সভ্য মানুষ, তোমারও যে সুশিক্ষা আছে, সেটা কিন্তু প্রদর্শন করতে হবে সে সামনের মানুষটির সামনে। সে খারাপ হোক তাতে কিছু যায় আসে না, তুমি তো খারাপ না। তোমার সুনাম কখনো যেন বদনামে পরিণত না হয়। তাই নিজের চরিত্র, নিজের আচরণটা কখনো যেন অভদ্রতা এরকম পর্যায়ে না পৌঁছায়। তুমি ভদ্র সভ্য সেইভাবেই সকলের সঙ্গে আচরণ করো, দেখবি তারা যদি থাকার হয় তোমার জীবনে থাকবে, না থাকার হলে চলে যাবে। কিন্তু তুমি যে পাবে একটা ভালো মানুষের তকমা, সেটা সারা জীবনের জন্য থেকে যাবে। আর এই সুনাম একটা সুগন্ধি গন্ধের মতন কিন্তু অনেক দূর অবধি মমা করবে।